গ্রামের নাম শান্তিপুর হলেও আজ সেখানে শেষ নেই। চারদিকে শুধু থই থই জল, ঘরবাড়ি ডুবে গেছে, হাহাকার চলছে সবখানে। নদীটি ছিল শান্ত ধীর, কিন্তু আজ সে রূপ বদলেছে। বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে ঘরে ঘরে। গ্রামের মসজিদে তো চারটা এক পাশ লয় ফাইছে, কিন্তু সবার জন্য জায়গা নেই। ওই দেখো কে উঠছে পানি থেকে, কি ভয়ঙ্কর চেহারা, অচেনা লোক। ভয় পেও না, আমি শান্তি এনেছি। ভয় পাবেন না, সবাইকে পার করে দেব। ধীরে ধীরে উঠুন, ভয় কমো না। আমি এই পানি তো বাড়ছে না, আমি তোমাদের ভরসার কা। শিশুরা আমার কাছে এসো, আমাকে ধরো। সাবধান, ভয় পেও না, আমি তোমাদের বাঁচাব। তুমি কে বাবা, কোন গ্রামের? আমি পথের মানুষ, যেখানে প্রয়োজন সেখানেই আমার ঘর। নদী শান্ত হয়ে গেছে, আকাশ পরিষ্কার, শান্তিপুর আবার ধীরে ধীরে নিজের রূপ ফিরে পাচ্ছে। কিন্তু সেই অচেনা কাণ্ডারি, কেউ জানে না সে কোথা থেকে এসেছিল, কোথায় চলে গেল। শুধু গ্রামের মানুষ এখনো বলে, সেদিন যদি সে না আসতো, শান্তিপুর হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যেত। তার নাম কেউ জানে না, তবুও গ্রামের শিশুরা এখন নৌকা দেখলেই বলে, দেখো কাণ্ডারি আসছে। বেরিয়েছিলেন, কিন্তু বাইরে এসে যেন আরো বড় দুঃস্বপ্ন। চারদিকে বুক সমান পানি, ঘরবাড়ির চিহ্ন নেই, শুধু ছাদের চূড়া আর গাছের মাথা দেখা যাচ্ছে। আমরা কোথায় যাব? এগিয়ে যাও, ভয় পেও না। মা, আমরা কি ডুবে যাব? না মা, ভয় পেও না, আমি ধরে আছি। মা, স্রোত খুব জোরে। না মা, আল্লাহ ভরসা, কিছু হবে না, মা তো আছেই। মা, আমি ভয় পাচ্ছি। কি হয়েছে রাজু? ভয় পেও না, আমি আছি তো, চিন্তা করিস না, আমরা একসাথে আছি। সাবধান, ওই যে একটা বড় গাছের গুড়ি। উপায় না দেখে সুমতি দুই সন্তানকে আগে উঠিয়ে দেন, তারপর নিজে কোনোভাবে আঁকড়ে ধরেন সেই ভাসমান কাঠ। হে আল্লাহ, শুধু আমার সন্তান না, কেউ যেন আমাদের দেখতে পায়, কেউ যেন আছে। শোন, দূরে কিছু। কে যেন চিৎকার করছে। না, নৌকা, ওটা একটা নৌকা। সুমতি চোখ মেলে তাকালেন। এ কি আশার আলো, নাকি আবারও ভয়ের নতুন অধ্যায়? মিনু, রাজু ভাই, আমাকে যাবে এসে শক্ত করে ধরো। ডুবে যা গাছের মাথা শুধু দেখা যাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা, কি ওটা? মা ভয় করছে। ওটা কি দানব? সাবধান বাচ্চারা। কাদা শামুক, ও শেওড়া শামুক,